তুমি যদি আল্লাহর পক্ষে থাকো তাও মৃত্যু হবে, তুমি যদি ইবলিসের পক্ষে থাকো তাও মৃত্যু হবে। দুনিয়ার জমিনে দুটো দল আছে, দুনিয়া শুরু থেকে চলে আসছে দুটো দল, বাপ আদমের সন্তান থেকে চলে আসছে, হাবিল আর কাবিল। একটা আল্লাহর দিকে আর একটা ইবলিসের দিকে। এই দুনিয়া জমিনে পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত দুটো দল থাকবে, দুটো দল চলে আসছে। একটা হলো আল্লাহর দিকে আর একটা হলো ইবলিসের দিকে। এ নওজোয়ান তরুণেরা, ও হাওড়াজেরা নওজোয়ানেরা, ও পাঁচলা এলাকার মানুষেরা, সাপুর গ্রামের মানুষেরা শুনে রেখে দাও গো। কেননা এই দুনিয়ার জমিনে দুটো দল থাকবে। আল্লাহ পাক জালিমদেরকে তৈরি করেছে, আল্লাহ পাক ইবলিসকেও বানিয়েছে। কেননা মুমিন মুমিনাদের ঈমানকে পরীক্ষা করার জন্য এই দুটো দল রয়েছে। আল্লাহর দিকে থাকলেও মৃত্যু হবে, ইবলিসের দিকে থাকলেও মৃত্যু হবে। আল্লাহর দিকে থাকলেও খাওয়া হবে, আল্লাহকে ছেড়ে দিলেও খাওয়া হবে। এ যুবকেরা তরুণেরা, তবে শরিয়ত অনুযায়ী আল্লাহ নবীর দরবারে একজন আগিয়ে আসলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে আল্লাহকে বলেছিলেন বাবা সাহাবীরে তৈরি হয়ে যাও, হুজুর কিসের জন্য? নানা রকম তোমার উপরে আসবে, আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে, আল্লাহ তোমাকে আজমাইশ নেবে, আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। এ বাবা তুমি তৈরি হয়ে যাও। বোঝা যায় যে যত বেশি আল্লাহকে ভালোবাসবে আমার আল্লাহ দুনিয়ার সমস্ত বুরাই থেকে তাকে বাঁচিয়ে পরীক্ষা নিয়ে আখিরাতে মাকা। দুনিয়ার কাউকে ফলো করলে হবে না। আলেম উলামারা যদি নবীর কথা বলে তবেই তাকে ফলো করা যাবে। বিশ্বের যদি নবীর কথা বলে তবেই তাকে কাঁধে করে নিয়ে ঘোরা যাবে। পীরজাদা যদি নবীর পক্ষে কথা বলে তবেই তাকে পীরজাদা বলে তাকবীর দেওয়া যাবে। এ যুবকেরা তরুণীরা বাপেরা, নিঃশ্বাস একদিন না একদিন ফুরিয়ে যাবে। এই জমিনে যারা এসেছে তারাই চলে গেছে। আপনারাই চেয়ে দেখেন না, আপনাদের দাদু এসেছিল চলে গেছে, আমার দাদু ছোট হুজুর পীর কেবলা চলে গেছে, আপনার দাদা দাদি অনেকে চলে গেছে। এই জমিনে যারা এসেছে তারাই চলে গেছে, কেউ চিরস্থায়ী থাকবে না। এ যুবকেরা তরুণেরা, বিশেষ করে তোমাদেরকে বলি, মনে রেখে দিও এই রক্তের গরম বেশি দিন নয়, এই যৌবনের গরম বেশি দিন নয়, এই তাকতের গরম বেশি দিন নয়। আজ আছে কাল থাকবে না। এখান থেকে কেউ বলে যেতে পারবেন না কালকে সূর্য সকালে উঠা দেখতে পাবো। আল্লাহ ডাকলে চলে যেতে হবে। পৃথিবীর সবাইকে দিয়ে পাহারা দিও, আপনাকে বাঁচিয়ে কেউ রাখতে পারবে না। আর আমার আল্লাহ যদি বলে বান্দারে আমি তোকে এখন দুনিয়ায় রাখবো, পৃথিবীর প্রতিটা মোড়ে মোড়ে যদি দুনিয়ার সমস্ত সন্ত্রাসকে জড়ো করে দেওয়া হয়, তথাপি আমার আল্লাহ যাকে বাঁচাবে তার কোনো কেউ ক্ষতিও করতে পারবে না। মৃত্যু কিন্তু সবার হবে। আমার আওয়াজ বুঝতে পারছেন সবাই? আল্লাহকে যে যত ধরবে, অর্থাৎ রহমানের দলে যে যত গভীর ভাবে থাকবে তার উপরে তত ঝড় ঝাপটা আসবে, পরীক্ষা হবে। এখন আপনারা বলুন দুটো দলের মধ্যে কোন দিকে থাকতে চান, ইবলিসের দলে না রহমানের দলে? এবারে এই রহমানের দলে থাকবেন আর আব্বাস সিদ্দিকী যদি ইবলিসের দলের হয়, আর আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ আর আব্বাস সিদ্দিকীর মুখের দিকে তাকিয়ে থাকবেন, এটা কি রহমানের দল হবে? না আপনাকে ডিসাইড করতে হবে আব্বাস ইবলিসের দলে না রহমানের দলে। যদি মনে হয় রহমানের দলে, চলুন একসাথে থাকি। আর যদি মনে হয় না, তাহলে সরে যেতে হবে। বাবা কিছু করেন না, শুনছেন না শোনেন না? কেননা আমরা মনে করি দুনিয়া জমিনে দুনিয়াদারিটা আমাদের মনের মতো করে করব না। জীবনের মাকসাদ একটাই হবে, আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করতে গিয়ে যদি দুনিয়া
দুনিয়ার সবাই তোমার দিকে মুখ ফিরিয়ে নেয়, তথাপিও তোমাকে সবার কথা ভাবলে হবে না, আল্লাহ পাকের কথা তোমাকে ভাবতে হবে। কেননা এই দুনিয়া সবাই তোমাকে বানায়নি, এই দুনিয়ায় তোমাকে বানিয়েছে একজন, তিনি হলেন আল্লাহ পাক। তিনি তোমাকে চোখ দিয়েছে, কানা বানায়নি। তিনি তোমাকে কান দিয়েছে, কালা বানায়নি। তিনি তোমাকে হাত দিয়েছে, প্যারালাইসিস করে দেয়নি। তিনি তোমাকে পা দিয়েছে, খোঁড়া করে দেয়নি। তিনি তোমাকে কিডনি দিয়েছে, তিনি তোমাকে হার্ট দিয়েছে। তিনি তোমাকে করোনার সময় তো বাঁচিয়ে রেখেছে। এ যুবকেরা, এখনো তুমি যে নিঃশ্বাস টানছো, এটা দুনিয়ার কোন সম্রাট, লিডার, পীর সাহেব, পীরজাদা দেয়নি, কোন মুফতি আলেম দেয়নি। এই নিঃশ্বাসটা দিয়েছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। অতএব দুনিয়ার জমিনে কে আমায় পছন্দ করে, কে আমায় পছন্দ করে না, ওটা দেখলে হবে না। আমার প্রতিটা কদমে একটাই লক্ষ্য থাকবে, আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি করা। এই কথাটা বলবো জবানে, বলার আগে ভাবতে হবে এই কথাতে আল্লাহ রাজি না বেজার। এই জিনিসটা শুনবো, শোনাতে ভাবতে হবে আল্লাহ বা রাজি না বেজার। এই জিনিসটা দেখবো, দেখার আগে ভাবতে হবে এই চোখ দিয়েছে যিনি, তিনি বেজার না খুশি হবে। এই জিনিসটা ধরবো হাত দিয়ে, ধরার আগে ভাবতে হবে এই কাজটাতে আল্লাহ বা খুশি না বেজার। ওই রাস্তাতে যাব, যাবার আগে ভাবতে হবে যিনি কদম দিয়েছে ওই রাস্তায় গেলে তিনি খুশি না বেজার। বাবারা শুনে রেখে দাও গো, পরীক্ষার হলে আমরা দেখেছি আজকে দিনও পরীক্ষা হচ্ছে, নির্দিষ্ট একটা ঘন্টার টাইম আছে। ওই ঘন্টা পর্যন্ত তুমি লিখবে না, গল্প করবে না, বসে থাকবে না, ঘুমিয়ে থাকবে না, আঁকবে, কি করবে কিছুই বলবে না। যখন এই ঘন্টাটা বেজে যাবে, খাতাটা কিনে নেবে, আর কিছু করা থাকবে না। যতই আবদার করো না কেন, খাতা তোমাকে দেওয়া হবে না। যেদিন রেজাল্টটা আউট হবে, যেদিন ওই দিনে যারা ওই কাজ ঠিক মতো করে দেবে, তারা কিন্তু খুশিতে আনন্দে ঘরে আসবে। যারা ওই সময়টুকু বেকার কাটিয়ে দেবে, তারা কাঁদতে কাঁদতে ঘরে চলে যাবে। অনেকে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। এ যুবকেরা, আমাদেরও জিন্দেগির একটা সময় আছে, ওই সময়টা তুমি দুনিয়ায় মাতলামি করবে, গুন্ডাগিরি করবে, সন্ত্রাসী করবে, ইসলামের বিরোধী থাকবে, মসজিদের বিরুদ্ধে থাকবে, গরিবদের ঘর ভাঙবে, এতিমদেরকে পেটে সম্পদ মেরে নিলে ওই ধন দৌলত তোমার সাথে যাবে না। মনে রেখে দিও, ওই কবরের জমিনে তুমি যদি মুস্তাফার গোলামি না করে যেতে পারো, তোমার কবরের জমিনে আল্লাহ পাক 99টা সাপ দেবে। এটা আব্বাসের কথা নয়, আমার আব্বা হুজুর রয়েছে তিনার কথা নয়, এটা আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলের কথা। জাহান্নামী অন্যায়কারীদের কবরে 99টা করে আল্লাহ সাপ দেবে। সেই দিন তোমার হিসাবটা হবে। তাই আজ বলে দিয়ে যায়, শুনে রেখে দাও, জীবনের মাকসাদ একটাই করো। এতে দুনিয়ায় কে তোমায় ভালোবাসবে, কে না ভালোবাসবে দেখে লাভ না। কে বন্ধু করবে, কে করবে না, কে তোমাকে মারবে, কে মারবে না, কে তোমার নামে কেস দেবে, কে দেবে না, কে তোমার ঘরে বোম মারবে না, মারবে না, ওটা তোমার জানার দরকার নাই। তোমার জিন্দেগির একটাই মাকসাদ হবে আল্লাহকে খুশি করার জন্য। আমার মডেল, আমার নেতা একজন, একজন, একজন। ওটা কোনো বেঈমান কাফের হবে না, ওটা কোনো মৃত্যু হবে না, ওটা কোনো ফাসিক হবে না, ওটা কোনো বেনামাজি হবে না, ওটা কোনো জালিম হবে না, ওটা কোনো চরিত্রহীন হবে না। আমার লিডার একজনই হবে, তিনি আব্দুল্লাহ আমিন আব্দুল্লাহ নবী মুহাম্মদ লিডার হবে। এতো যদি হযরতে খাব্বাবের মতো সুরিতে চাপতে হয়, চাপার জন্য তৈরি হও। এতে যদি হযরতে খুবাইবের মতো সুরিতে চড়তে হয়, খাব্বাবের মতো আগুন তৈরি করে আগুনে বসতে হয়, তো তৈরি হও। কিন্তু 30 বছর 35 বছর কষ্ট, তাও অতদিন নয়, একদিন আল্লাহর হুকুম হবে, জান চলে যাবে। কিন্তু যদি এটাকে পছন্দ না করে নাও, দুনিয়ায় কোনো লোভে পড়ে, কোনো চাপে পড়ে, কোন লালসায় পড়ে, কোন অ্যাঙ্গেলে যদি মুহাম্মদ রাসূলকে ছেড়ে অন্য কাউকে লিডার বানাও, অন্য কারো পথে চলো, অন্য কারো দেখানো জীবনে যাপন করো, তাহলে মনে রেখে দিও তোমার ঠিকানা জাহান্নাম হবে, জাহান্নাম হবে, জাহান্নাম হবে। ওই আইনটা আব্বাস সিদ্দিকীর জন্য সমান। আজ দুনিয়ায় যদি কেউ কারো না হয়, তারা যদি তার না হতে পারে, তাহলে তামাম কায়নাত যাক। আমরা যদি তার না হই, তিনি আমার হবে। অঙ্কটা তো খুব সহজ। আজ তুমি আমায় পছন্দ করোনি কেন ভাই? আমি তোমার নই।
কিনা বেটি? তুমি যদি এই অঙ্ক করতে পারো, আমি তোমাকেও জানিয়ে দিতে চাই, তোমরা যদি আমার মোহাম্মদ রসুলের না হও, তাহলে আমার আল্লাহ তোমাদের নয়। এই অঙ্ক তো তোমরাই আমাকে দেখালে, ঠিক না বেটি ভাই? তাই বলবো, লাইফ তৈরি করুন মোহাম্মদ রসুলের সন্ন্যাত অনুযায়ী, নবীকে জীবনে আনুন। প্রতিটা কাজে জিন্দেগির প্রতিটা কদমে নবী থাকবে, প্রতিটা চলনে নবী থাকবে, প্রতিটা কথাতে নবী থাকবে, প্রতিটা কাজে নবী থাকবে, প্রতিটা নিঃশ্বাসে নবী 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 থাকবে। তাহলে তুমি নামটাতেই পার হয়ে যাবে। জোরে বলুন সুবহান। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? যদি ভুল রাস্তায় থাকেন, ফিরে আসাটা হলো দায়িত্ব। কেন নিঃশ্বাস পুরোবার আগে যদি কেউ তওবা করে নেয়, মাফ আছে। কিন্তু গুনার মাফা, ইসলামের ক্ষতির মাফ, তাকে আল্লাহ সুযোগই দেবে না। গুনার মাফা, ইসলামের ক্ষতির মাফ নাই, ঠিক না বেটি? আজ সমাজে ইসলামের ক্ষতি হচ্ছে না হয়নি? একটা একটা করে ইসলামিক নিয়ম কানুন গুলোকে বন্ধ করে দিবার প্ল্যান চলছে না চলে না? আমরা যারা ইসলামের ফলোয়ার, আমার রসুল যেগুলোকে রেখে গেছে, সন্তানের দায়িত্ব বাপের রেখে যাওয়া, সম্পদ গুলোকে হিফাজত করা। হাজারো বাপ কুরবান হয়ে যাক মোহাম্মদ রসুলের কদমে। আমি আমার কথা বলছি, জানি না আমার আব্বা হুজুর শুনছে কি। আমার আব্বা হুজুর কুরবান হয়ে যাক আমার রসুলের কদমে, এক যারা পরিমাণ দুঃখ পাবো না। কিন্তু আমার রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফেলে আমি আমার জানের থেকে, দিওয়ার থেকে বেশি কষ্ট পাবো। এতে আমার আব্বা জান অবশ্যই তিনি খুশি হওয়া উচিত। কেন মুস্তাফার গোলামরা এইরকমই হয়, তারা পৃথিবীর কিচ্ছু বোঝে না, শুধু মুস্তাফা দেখে, মুস্তাফা শোনে, মুস্তাফা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কষ্ট করেছে বাপ হারা মা হারা এতিম নবী আমার আপনার কাছে কলেমা পৌঁছাতে গিয়ে, আমার আপনার কাছে সভ্যতা পৌঁছাতে গিয়ে, ইনসানিয়াত পৌঁছাতে গিয়ে, মানবতা পৌঁছাতে গিয়ে আজ আমরা একদল মোল্লা মলি সাহেব জাকাতুল ইসলাম জলসা মাহফিলে সবই কথা হবে, অন্য কথা কেন হবে? পুরো আফসোস, পুরো লাইফ স্টাইলটা কেমন হবে? এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ইসলামের মানে আমরা বুঝলাম না। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ যুবকেরা, এ আমার বাপেরা, এ আমার মা বোনেরা, আজ বলুন, কেউ যদি কোরআনের একটা সামান্য জের জবরকে অস্বীকার করে, সে ঈমানদার থাকে না কাফের হয়? যারা বলুন কামানদা কাফের হয়। আজকে কোরআন বলছে তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরাকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। এই দূরে রাখতে গিয়ে আল্লাহ রাসূল বলছে প্রয়োজন হয় হাত দিয়ে প্রতিরোধ করো। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে করো। মুখে পারোনি, অন্তর থেকে ঘৃণা করো। আজ আমার কওমের ছেলে মেলায় যায়, এটা ইসলামে হারাম, এটাকে বন্ধ করা দরকার। বন্ধ তো করছি না, আমরাই চালু করছি। যে নবী আমার মেলা বন্ধ করতে গিয়ে মার খেয়েছে, নবীর উম্মত দাবি করে আমরা মেলা দিচ্ছি, অথচ বলি আমি নাকি মুসলমান। এরকম মুসলমানকে ধিক্কার জানায়। আরে এই মুসলমানদের ঘরে যেসব পীর সাহেব পীরজাদারা, মুফতি মাওলানারা সারা দেয়, ওই পীরজাদা মলি সাহেবদের ঘরেও ধিক্কার জানায়। কেন? আমার মুস্তাফা, আমার রাসূল অনেক কষ্ট করেছে এই সমাজে মদকে বন্ধ করতে গিয়ে। আজ সমাজে মদ বাড়ি বাড়ি চলে যাবে, আর আমরা নবীর উম্মত বলবো আমি তো মদ খাইনি, কিন্তু মদকে সাপোর্ট করছো। সাপোর্ট করাও হারাম, সাপোর্ট করাও হারাম, সাপোর্ট করাও হারাম। জীবনে কোনোদিন এই মরণের সময় কলমা পাবে না, তাহলে জাহান্নামে যেতে হবে। এই সময় এখন আছে, মুস্তাফা দিনকে বাঁচাও, মুস্তাফা দিনের জন্য লড়ো, মুস্তাফা দিনের জন্য ওঠো। যে ক্ষমতায় আমার নবীর দিন মাটায়, ওই ক্ষমতা অর্জন করতে হবে। আজকে বোরখাকে বন্ধ করে দিচ্ছে, আমাদের আরো লড়তে হবে বোরখাকে বাঁচাবার জন্য। কারণ এই বোরখা আমার বাপের তৈরি করা নয়, আমার দাদার তৈরি করা নয়। এই বোরখা মুস্তাফা দিনের একটা আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, চিল্লাচ্ছি কেন বুঝতে পারছেন তো আপনারা? এটা মনের ক্ষোভ, মনের রাগ, মনের আবেগ, মনের দুঃখ। ভাইরা আমার, কওম এখনো ঘুমিয়ে রয়ে গেলি, এখনো জাগার সময় নেই। যে তোকে পোল্ট্রি মুরগি বানানো হচ্ছে, তোর হুঁশ নাই? তোরই সামনে তোর জাত ভাইকে কাটছে, তোরই সামনে তোর জাত ভাইয়ের একটা একটা করে পালক ছাড়াচ্ছে পোল্ট্রি মুরগি। দেখেন, তোমার সামনেই তোমার মায়ের বোরখা ধরে টানছে, তোমার সামনে তোমার বোন স্কুলে হিজাব পরে গেলে তাকে দূর দূর করে তাড়াচ্ছে। কি অন্যায় করেছে তোমার বোনটা? তোমার বোন তার পবিত্রতা বজায় রেখেছে,
তোমার বোন তার ইজ্জত সম্মান অন্য কাউকে খুলে দেখায়নি, সে ঢেকে রেখেছে। এটা তো তোমার গর্ব হওয়া দরকার ভাই হিসাবে, যে আমার বোনটা হলো পবিত্র নারী, ভদ্র নারী, সভ্য নারী, অসভ্য বিহায়া চরিত্রহীন নয় আমার বোন। এজন্য তোমার গর্ব করা দরকার। কিন্তু আজ তোমার ওই পোল্ট্রি মুরগি হওয়ার জন্য আজকে কিন্তু তারা তোমার বোরখায় হাত দেয়, তোমার হিজাবে হাত দেয়। তুমি জানো তোমার বাংলাতে আজকে 22-23 বছর ধরে কোরআনের মামলা হাইকোর্টে চলছে। সাহসটা দেখো কে দিল, এই ক্ষমতাটা দেখো কে দিল, আল্লাহর আইনের উপরে হাত দেয়। এই ক্ষমতা তোমার আমার মতো মুনাফিক মুসলমানরাই দিয়েছে, ঠিক না বেটি? কোন পাওয়ারে তারা আমার কোরআনের বিরুদ্ধে লাগে, কোন পাওয়ারে তারা আমার বোরখার বিরুদ্ধে লাগে, কোন পাওয়ারে দেশের সংবিধানের গলায় পা তুলে দেয় তারা, আমাদেরকে জানা দরকার আছে। শুধু মসজিদে গিয়ে তাসবিহ পড়ার নাম হুজুর নয়, মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করার নাম হুজুর নয়। আমার রাসূলের পুরো লাইফ স্টাইলটাকে যে ফলো করে সেই হলো আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কি করেছে জানা দরকার আছে না? না, সেই নবীর কথা শোনার জন্যই তো আপনারা এসেছেন। আর সেইটা হলো নবীর মেম্বার। এখানে বসার উপযুক্ত, এখানে কথা বলার উপযুক্ত একমাত্র নবীর ওয়ারিস যারা, আলেমে হাক্কানি যারা, তারা কথা বলবে। এখানে অন্য কারো কথা বলার অধিকার নেই। কিন্তু আজ এই মেম্বার গুলো অপমান হচ্ছে না, হয়নি? যে এসে পিশাব করে পানি লাইনে জালিম, জুলুম, ফিতনাবাজ, দাঙ্গাবাজ সব ভাই উঠছে না, ওঠে নেই। কে তুলছে? আমার মতো কোনো হুজুর তুলছে, ইনার মতো কোনো মৌলভী সাহেব তুলছে? বুঝাবার জন্য বলছি, আম সমাজ কোথায় যাবে? এজন্য আম সমাজকে সর্বপ্রথম ডিসাইড করতে হবে আমি কার কাছ থেকে ইসলাম শিখবো, কাকে আমার ধর্মের লিডার বলে মানবো, কার পিছনে দাঁড়াবো ধর্ম শিখার জন্য। এটা আম সমাজকে ডিসাইড করতে হবে। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে চলে এলো হুজুর, হুজুর দেখলে হবে না, হুজুর কোন লাইনে আছে দেখো, বাইরে হুজুর আর ভেতরে কি দেখো। একটা ছোট্ট কথা বলি শোনেন। একজন আলেমকে এক রাজা বন্দী করেছিল। রাজা বোঝেন তো? একটা আলেমকে একটা রাজা বন্দী করেছে। কি জন্য? ওই আলেমটা কলেমার প্রচার করে। তাই কি জন্য করেছে? কলেমার প্রচার। তা কলেমাকে বন্ধ করে দিবার প্ল্যান এটা আজকে কি নতুন না? অনেকদিন থেকে, অনেকদিন কারে। আমার আলোচনায় কারো অসুবিধা হচ্ছে? যদি হয় ভাব, তাহলে হয় আমায় চলে যেতে হবে, না আপনাদের চলে যেতে হবে, দুটোর মধ্যে একটা। কেন? আমি মোহাম্মদ রসুলের দিনের ছাত্র, অথবা আমি এই কথাই বলতে এসেছি, ঠিক না বেটি? আমার লাইফের প্রত্যেকটা পদক্ষেপ আমার রসুলকে ফলো করে আমি করি। তুমি হয়তো বুঝতে না পারো, তোমার বোঝাতে ভুল হতে পারে। কেন? তুমি অন্ধ হয়ে আছো লোভের জ্বালায়, লোভে অন্ধ হয়ে আছো, লোভ তোমাকে অন্ধ করে দিয়েছে। এই আলেমটাকে তখন শাস্তি দেওয়া হবে, তার মনের কিছু আশা আছে কিনা। তাই তার আগের দিনে আবার একটা আলেমকে পাঠিয়েছি, যা ওকে একটু কলেমা পড়িয়ে দাও। কাকে? যে প্রথম কলেমা প্রচার করে বলে যাকে অ্যারেস্ট করা হয়েছে। শুনছেন? মন দিয়ে শুনবেন ভাই, এটা শোনার দরকার আছে। কেন আপনারাই মাফ করবেন, আপনাদের মধ্যে অনেকে আছে শাকেও থাকে, করেলাতেও থাকে, গোশেতেও থাকে, পটেলেও থাকে, সব জায়গায় থাকে। তার মানে আপনারা নলিতলা আলু টাইপের হয়ে গেছে। কখন যে হাসাবেন আর কখন যে কাঁদাবেন বোঝা বড় মুশকিল। আলু ব্যবসা দেখেন না যারা করে, এই বছরে গাড়ি বাড়ি সোনা চেন দাড়ি সব করে ফেলে। কি ব্যাপার রে? 500 টাকাটা 1200 টাকায় বিক্রি হয়ে গেছে। তারপরে বছরে সব বিক্রি করতে গলায় দড়ি দিয়ে ঝুলছে। কি হয়েছে রে? এই আলু হওনি। আমাকে খারাপ লিখছেন না? ভালোবাসি বুঝাচ্ছি। কেন? আমার কি আছে ভাই? আমি দুটো প্লেন কথা বলে গেলে আমার দাওয়াত হবে না? ওজন প্লেন কথা বললে তো সবাই দাওয়াত করবে, পক্ষের লোকে দাওয়াত করবে, বিরুদ্ধে লোকে দাওয়াত করবে। তখন স্পেশাল করে বলা হবে, যেমন আজকে সব জায়গায় নিয়ে আসো, ওকে আনুনি, তখন কেউ বলবে না, তখন বলো ওকে নিয়ে আসো। বুঝছেন না? বোঝেন না? কিন্তু হক কথা বলার জন্য 35টা বছর অলরেডি চলছে, 35 অলরেডি চলছে। তার মানে 15 থেকে 35 চলছিল, কত হলো? 20 হয়ে গেছে। আর কত? 10, 25, 15 আর কথা বুঝছেন না? যদি বেঁচে থাকি, আর যদি আজকেই হয়ে যায় তো আজকে যদি আল্লাহ নেবে বলে আমার যেতে অসুবিধা আছে? কেন? আমি আমার না আল্লাহ, তাহলে আমার অত মাথায় টেনশন কেন? কি হবে না মরবো, এখন বেঁচে থাকবো, এখন অত শখ কেন? আমি তো আল্লাহ, আমি আমার নাকি? আমার কোনটা আমার বলেন তো? কোনটা আমি বানিয়েছি বলুন?
কোনোটাই তো আমার নেই। এই যে জামাটা তৈরি করেছে আল্লাহ পয়সা দিয়েছে তাই করতে পেরেছি, এটাও তো আল্লাহর আল্লাহ পাক দিয়েছে তাই হয়েছে, সবটাই তো আল্লাহ, কিছুই তো আমার নাই। তো এই আলেমটা যিনি কলেমা প্রচার করার জন্য যাকে একজন মৌলানা বলছে, ভাই তোমার তো কালকে শাস্তি দেওয়া হবে, তার আগে একটু কলেমা পড়িয়ে দিই। বলছে শাস্তি দেওয়া হবে তুমি জানো, ধরা হয়েছে কেন? বলছে হ্যাঁ, আপনি কলেমার প্রচার করেন তাই। তো তুমি আমার কাছে কি প্রচার করছো? কলেমার। তোমাকেও দেওয়া হবে গো, তুমি প্রচার করছো। বলছে না, আমাকে মাইনও দেয়। কি বুঝলেন? তখন আলেমটা আফসোস করার ওয়ালা আছে না না? হ্যাঁ, এগুলো বুঝতে হবে বাপ। কেন আমার কাছে হুজুর আগে নয়, আব্বা আগে নয়, মা আগে নয়, বাপ আগে নয়, কেউ আগে নয়, আমার কাছে আমার স্রষ্টা আগে। কেন কিয়ামতের দিন বাপ ছেলেকে দেখে পালাবে, ছেলে বাপকে দেখে পালাবে, নেকি না চেয়ে ফেলে। একদিন ওই দিনে শুধু মোস্তফা জানে রহমত বলবে, আল্লাহ আমার উম্মত গুলোর কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। তার দিনকে মিটাতে যদি আব্বাস সিদ্দিকী চাই, সেও আমার নয়। তার দিনকে অন্য কেউ মিটাতে চাইলেও সেও আমার নয়। আর যে তার দিনের জন্য লড়বে, তার জন্য সর্বসময় আমরা আছি। ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে, সম্ভবত 4:30 জামাত হবে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দেন, বলুন আমিন। এটাও আমাদের কাজ, আল্লাহ দিয়েছে। রোজা রাখবেন, সামনে রোজার মাস আসছে, কাজ। হজ করবেন মালদার হলে, এটা কাজ। মালদাররা যাকাত দেবেন প্রকৃত গরিবকে, এটা কাজ। মা বোনদেরকে পর্দায় রাখবেন, ইসলামের হুকুম, এটা কাজ। হালাল খাবেন, হালাল ইনকাম করবেন, এটাও ইসলামের কাজ। হারাম যাবেন না। আজ তো বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের ঘরে হারাম খাওয়ানো হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে সুযোগ করে দেওয়া হচ্ছে। দেখে 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 মুসলিম এলাকাতেই ফাংশন, মেলা, মুসলিম এলাকায় বারের দোকান, মদের দোকান, তাসের আড্ডা, লটারি, এগুলো সব করে দেওয়া হচ্ছে। যখনই কেউ বলতে যাবে, সঙ্গে সঙ্গে তার নামে কেস। কেন? ওই লটারির পিছনে অন্য লোকের হাত আছে, চালাও, কিছু কিছু মাঝে মাঝে দিও। কিন্তু এতে কি হবে? আমার ঘরের ছেলেরা 10 দিন কাটেনে, একদিন যে কেটে ফেলছে, হারাম কাজে জড়াচ্ছে। বলুন, এটা ইসলামকে ক্ষতি করা হচ্ছে না? হয়নি? এদেরকে সাপোর্ট করা কি ইসলামে যায়?
বাপেরা মনে রাখবেন, আমাদের জিন্দেগির মডেল যদি রাসূল হয়, নবী আমার জানিয়ে দিলেন মিথ্যা কথা বলা মিথ্যাকে সাথ দেওয়া এক, গুনাহ করা গুনাহকে সাথ দেওয়া এক, মদ খাওয়া মদকে সাপোর্ট করা এক, চুরি করা চুরিকে সাপোর্ট করা এক, খুন করা খুনকে সাপোর্ট করা এক। এ যুবকেরা, তাই তো আমরা বলি এজিদ জাহান্নামী জাহান্নামী। কেন বলি? এজিদ তো ইমাম হোসাইনের শের মোবারক আলাদা করেনি, এই জন্য বলি তখন এজিদ ক্ষমতায় ছিল। এজিদ যদি রুকার চেষ্টা করতো, কেন রুখতে পারত না? এজিদ ইশারা হোক ইঙ্গিত হোক ডাইরেক্ট হোক অডাইরেক্ট হোক, এজিদ সাপোর্ট করেছে। এই সাপোর্ট করার জন্য, ওই কাতিল শহীদ করার জন্য এজিদও জাহান্নামী জাহান্নামী। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই বলে দিয়ে যায় আর সমাজের বুকে আমরা যদি নামাজ প্রতিষ্ঠিত করি আর ওই করার জন্য কেউ যদি সহযোগিতা করি, যেমন নেকি পাবো। কেউ যদি মসজিদের আযানকে মিটাতে চায় আর তাকে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক সাপোর্ট করে, ও কিন্তু সে একই আসামি হয়ে যাবে। তাই যুবকদের ঘরে একটা কথা বলে যাব, মা বোনেদেরকে একটা কথা বলে যাব, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। যুবকরা যদি মনে করো বয়স হলে হজ করে নেবো, তখন দেখা যাবে তোমরা কি যুবকদের জানাজা কখনো পড়ুনি? তোমাদের এলাকায় তো অনেক যুবক মারা যায়, তাদের জানাজা তো তোমরা দাঁড়িয়েছো, ওটা যে তোমার জানাজা কার হবে না কে জানে। তাই আল্লাহ সুযোগ দেবে না গো। আর তুমি যদি মনে করো পরকালে যখন হবে দেখে নেবো, কি দেখবে যুবক? শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে পুলসুরাতে একটা পোল হবে, ওই পোলটা সবাইকে পার হয়ে যেতে হবে জান্নাতে। ওই জান্নাতি পোলটা হবে চুলের থেকে সরু, হিরের থেকে দাঁত। আল্লাহ পাকের কুদরতি পোলটাকে সবাই পার হতে হবে। ওই পুলের তলাতে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে, ওই পুল পার হতে পারবে না। একমাত্র তারা পার হতে পারবে যাদের দুনিয়ার নামাজ ছিল নবী অনুসরণ করে, যাদের দুনিয়ার রোজা ছিল নবী অনুসরণ করে, যাদের দুনিয়ায় হজ ছিল নবীর অনুসরণ করে, যাদের দুনিয়ায় যাকাত ছিল নবীকে অনুসরণ করে, যাদের দুনিয়ায় সংসার করেছে নবীকে অনুসরণ করে। অর্থাৎ নবীও নেকাহ করেছে, আমিও করব। নবী তিনার স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক রেখেছিল, কি ভালোবাসা দিয়েছিল, কিভাবে সংসার জীবন যাপন করেছিল, এইটাকে যদি ফলো করে কেউ সংসার করে, কেউ যদি বিবাহ দেয় রাসূলকে ফলো করে, কেউ যদি নাতি নাতনিদের আবদার করে রাসূলকে ফলো করে, কেউ যদি রাষ্ট্রকে ভালোবাসে তাও নবীকে ফলো করে। কেন রাষ্ট্রকে তুমি ভালোবাসবে? এই ভালোবাসাটা নবীর সুন্নাত। কিভাবে ভালোবাসতে হবে নবীর গায়ে জানতে হবে। ভালোবাসতে গিয়ে রাষ্ট্রকে যেন খোদা না বানিয়ে দাও, রাষ্ট্রকে ভালোবাসতে গিয়ে শিরক না করে ফেলো, এইটাকেও মাথায় রাখতে হবে। কিন্তু রাষ্ট্রকে প্যার করতে হবে। কিভাবে প্যার করবে? নবীর থেকে শেখো। অন্য ধর্মের মানুষের সঙ্গে মানববন্ধন রাখতে হবে, অন্য ধর্মের মানুষের সঙ্গে ব্যবসা কারবার করতে হবে, অন্য ধর্মের মানুষের সঙ্গে আদান প্রদান লেনদেন করতে হবে। কিভাবে করতে হবে সেটা তোমাকে আমাকে নবী থেকে শিখতে হবে। এক কথাই সব কিছু নবী নবী। তোমার অর্থনীতি নবী নবী, তোমার সমাজনীতি নবী নবী, তোমার পারিবারিক নীতি নবী নবী। এমন কিছু রেখে দাও বন্ধু, আল্লাহর কসম বলে যাচ্ছে, কোরআন সুন্নাহ জানাচ্ছে, তোমার রাজনীতিটাও হবে নবী 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 নবী। অন্য কাউকে ফলো করে করাটা হারাম 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 বলে দিয়ে গেলাম। এইবারে হয়তো বলবে, হুজুর তুমি জলসায় কথা বললে কেন? আমি মুসলমান তাই বলেছি, আমি অন্য ধর্মের নয়, তুমি ইসলাম ধর্মের। আমার ইসলামের সব আছে, আমার ধর্মে যা আছে বলবো না বলবো? রাসূল থেকে শিখতে হবে। বাপ শুনছো কিভাবে লিডারের সঙ্গে পূজা সম্পর্ক থাকবে, কিভাবে বিচার ব্যবস্থা তুমি করবে, ইনসানিয়াত দেখাবে, ইনসাফ দেখাবে না ধোঁকা দেবে, মানুষের সঙ্গে তোমার যোগাযোগ কেমন থাকবে, এই সব কিছু নবীর থেকে শিখতে হবে গো। এ বাপেরা, নওজওয়ানেরা, খানদানে রাসূলদেরকে কেমন ভাবে ভালোবাসতে হবে ওটাও নবীর থেকে শিখতে হবে। মুফতি আজম মীর হুজুর পীর কেবলার কিতাব খুলে দেখে নাও, হুজুর আমার কিতাবের মধ্যে লিখছে, এ বাংলার মানুষ, বিশ্বের মানুষ, আমি আবু জাফর বলে দিয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে শরীফুন নসবদেরকে সম্মান করতে হবে। শরীফুন নসব থেকে সম্মান করা ওয়াজিব। কে শরীফুন নসব, কে শরীফুন নসব? হাদিসের ব্যাখ্যার মধ্যে মুফতি আজম জানিয়ে দিচ্ছে, নবীর খানদান, সাহাবাদের খানদান হলো শরীফুন নসব, এদেরকে সম্মান করাটা হলো ওয়াজিব। নবী আমার আরেক জায়গায় জানিয়ে দিলে, যারা আমার খানদানের সমালোচনা করে তারা হলো মুনাফিক মুনাফিক। আরেক জায়গায় আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, মুনাফিকের ঠিকানা হলো সব থেকে নিকৃষ্ট
নিকৃষ্ট জাহান্নাম। জানি না আপনারা কারো পাল্লায় পড়ে কোন খানদানে রাসূলের সমালোচনা করেছেন কিনা, জানি না আপনারা কারো পাল্লায় পড়ে শরীফুন নসল সাহাবাদের খানদানের ছেলেদের বিরুদ্ধে সমালোচনা করেছেন কিনা। যদি করে থাকে সময় থাকতে থাকতে তার হাত ধরে ক্ষমাটা চেয়ে না, যদি না মাফ করে দেয় কিয়ামতের দিনে তারা তো থাকবে। আল মারহুমা মান আব্বা গল্প বলতে আসেনি, বুখারী মুসলিমের হাদিস বলছি। এক ব্যক্তি নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে? নবী আমার জানিয়ে দিলেন মাআদাত তালাকা, এ বাবা ছেলে কিয়ামতের জন্য কি করেছো? ফাকামাদাতুলহা কাসীরাস সালাতি ওয়াস সিয়ামি ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। সময় সংক্ষেপ, তাড়াতাড়ি বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সবথেকে বেশি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। নবী আমার জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। তুমি ইবলিসের দলের লাইনের হয়ে আর খানদানের রাসূলকে গালি দিয়ে থাকো, তোমার লাইন তো এই লাইন নয়। আর খানদানের রাসূলরা তো নবীর কাতারে থাকবে, কেননা নবী আমার জানিয়ে দিলে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী কিয়ামতের দিন সর্বপ্রথম আমার খানদানের সুপারিশটা করব। হাসান হোসেনের তো সুপারিশ করতে লাগবে না, খাতুনে জান্নাতের তো সুপারিশ করতে লাগবে না, কেন দুনিয়ার জমিন থেকে যারা জান্নাতি 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 জেনে গেছে, তাহলে কাদের করবে? আমি আব্বাস সিদ্দিকী মনে রাখি, আমার মতো গুনাহগার নবীর বংশের ছেলে যারা রয়েছে, আমাদের জন্যই তো নবী সুপারিশ করবে সর্বপ্রথম। তারপরে বললেন আমার মদিনাবাসীদের জন্য, তারপরে বললেন মক্কাবাসীদের জন্য, তারপরে পুরো উম্মতের জন্য। কিন্তু এই উম্মতরা সাফাত পাবে না যারা দুনিয়ার লোভ লালসার জন্য, দুনিয়ার বেঈমানদের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার লোভ লালসার জন্য, দুনিয়ার আরামায়েশের জন্য আমার খানদানকে গালিগালাজ করবে, ছোট বড় কথা বলবে, ওরা কিয়ামতের দিন আমি নবী আমার শাফাআত পাবে না। ওরা তাদের সঙ্গে থাকবে দুনিয়ায় যাদের জন্য নবীর খানদানকে গালি দিয়েছে। তাই যদি কেউ ভুল করে তাকে ক্ষমা চেয়ে নাও, আর যদি বলো না হয় রক্তের গরম আছে দেখে নেবো, দেখার কিছু নেই। এই জমিনের উপরে এজিদ দেখতে চেয়েছিল, ইমাম হোসেনের শের মুবারক কেটে গেছে। আজও ইমাম কোটি কোটি মানুষের হৃদয়ে আছে, কিন্তু এজিদকে সবাই আজও থুথু ফেলে, ঠিক না বেটি? সেদিন দুনিয়া হোসাইনকে মিটাতে চেয়েছে, আজ হোসাইনীদের ঘরে মিটাতে চাইছে। সেদিনও দুনিয়া হোসাইনকে মিটাতে পারেনি। আরে স্যার কেটেছে ঠিকই, এটার পিছনে একটা বহুত বড় রহস্য নবী মুহাম্মদ রাসূলের শহীদের জন্য রয়েছে। ওটা বলতে গেলে আরো 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু ইমামের শহরে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সবাই বলেছিল কার মাথা, কার মাথা, কার শেষ মাথা মুবারক। আরে কাটার পর অপমান করে দিয়েছিল। সেদিনও হুসাইন মাথা উঁচু করেছিল, আজও হোসাইনের মাথা সবার উপরে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হোসাইন হুজুরের হিসাবে বলে যাচ্ছে, আরে পড়ো না, আরো কথা শুনে ঝগড়া না করে পড়ো না। হযরতে আবু বকর সিদ্দিক ইন্তেকাল পরে তিনার বিবি হযরতে আলী একা করেছিল। ইতিহাস পড়ো, দেখো কোন দিক দিয়ে কি আত্মীয়তা হচ্ছে, জানো, জেনে কথা বলো। আর না হয় রক্ত বেশি দিন গরম থাকে না। সামান্য একটা ফোঁড়া হবে, ছোট্ট মতো, এই এক ফোঁড়াতে সব শেষ। ভুল বললাম? তাহলে জিন্দেগির মাকসাদ একটাই হবে, নবী। মানছেন? মানছেন? কাউকে ভালোবাসবো নবীর জন্য, কারোর সঙ্গে ঝগড়া করব নবীর জন্য, কারোর সঙ্গে আত্মীয়তা করব নবীর জন্য, কারোর সঙ্গে আত্মীয়তা বিচ্ছেদ করব নবীর জন্য। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলবো নবীর জন্য, আব্বাস সিদ্দিকী মুর্দাবাদও যদি বলতে হয় বলবো নবীর জন্য। আমার কোন কাজটা বাপ নবীর জন্য ভুল করেছি আপনি মুর্দাবাদ বলবেন? আজ ইসাম ইমাম মুআল্লিম মুফতি পীর সাহেব বিরোধী করেছিল আমার, সব কিয়ামত দিন সব বেটাকে জবাব দিতে হবে। তোরা কার জন্য বিরোধী করেছিলিস বল? যদি বিরোধীটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য থাকে তো রাইট। আজ দুনিয়া ডলার থাকে, টাকা থাকে, লোভ থাকে, পদ থাকে, সম্মান থাকে, তাকে জবাব দিতে হবে। শুনছেন না শোনেন না? আব্বাস সিদ্দিকী তোকেও জবাব দিতে হবে। তুই কার জন্য বিরোধী করেছিলিস বল? যদি আব্বাস সিদ্দিকী আওয়াজ তুলে আল্লাহ, নারী তো মায়ের জাত, তাদেরকে বিক্রি লাইসেন্স দেওয়া হবে কেন? বন্ধ করার জন্য আওয়াজ তুলেছিলাম। এটা তো তোমার সৃষ্টিকে বাঁচাবার জন্য করেছিলাম। উত্তর ক্লিয়ার? যাও, তোমার যদি উত্তর থাকে তো ক্লিয়ার, তুমি যাবে। আমার যদি না থাকে আমি ধরা পড়বো।
লড়াই হবে দুনিয়ায়, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য। ভালোবাসা হবে দুনিয়ায়, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। সম্পর্ক হবে দুনিয়ায়, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আত্মীয়তা হবে দুনিয়ায়, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। এমনকি আপনি আপনার বাপ মাকে ভালোবাসবেন, ওটাও দুনিয়া নয়, ওটাও আল্লাহ আল্লাহ রসুলের জন্য করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঘরের বিবিকে ভালোবাসবেন, ওটাও মনে করবেন না এটা দুনিয়ার ব্যাপার। না বন্ধু, সব হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ওটাও যেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি তার বিবির সঙ্গে খারাপ ব্যবহার করে, তার পিছনেও যেন আল্লাহ আল্লাহ রসুল থাকে। আল্লাহ আল্লাহ রসুল কোন জায়গায় বলেছে খারাপ ব্যবহার করো? ঠিক যেমন বলেনি, তাহলে আব্বাস সিদ্দিকী কি এমন কথা আপনাদের ঘরে বলেছে যে আপনারা যদি কেউ সমালোচনা করেন, ঝগড়া করে থাকেন, ছোট বড় কথা বলে থাকেন, ওটা যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য থেকে থাকে 100% ঠিক করেছে, জায়েজ, কোনো অসুবিধা নেই, জায়েজ। আর যদি বলেন যে না আল্লাহ আল্লাহ রসুলের জন্য নয়, আমার দোকান ঠিক রাখার জন্য, কিয়ামতের দিন জবাব দিতে হবে আল্লাহর কাছে। বন্ধু, আজ তুমি আজ শক্তিশালী ক্ষমতাবান, দুর্বলকে মারছো, কিয়ামতের দিন শক্তিশালী পশুকেও আল্লাহ ধরবে।